তখন থেকেই সে রাজকুমার। সো তাকে আর আলাদা করে, আমরা দুজন যখন একসাথে ছিলাম তখন আলাদা করে প্রিন্স বলার কিছু নাই, উনি অলওয়েজই প্রিন্স, অলওয়েজ রাজ। মানে আপনাকেও অনেকেই দোষারোপ করে, মানে এই ব্যাপারটা, এটার উত্তরটা আমি একটু দেই। হ্যাঁ, আমি দেই, তারপরে উনি বলবেন। একটা মানুষকে, একটা অ্যাডাল্ট মানুষকে, একটা সুস্থ সবল সুন্দর মস্তিষ্কের মানুষকে কেউ কিন্তু কেড়ে নিতে পারে না বা তার উপর জোর জবরদস্তি করতে পারে না, এটা হচ্ছে প্রথম কথা। এবং ব্যবসায়িক সম্পর্ক এবং ব্যক্তিগত সম্পর্কের মাঝখানে সবসময় একটা লাইন থাকে, এই জিনিসটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে যে কেউ কাউকে কেড়ে নিয়ে কি করবে, তাই না? তো মাসুদ ভাই উত্তরটা বলে দেন। ওকে, হ্যাঁ, ও তো আর কোনো জিনিস না যে ওকে আমি কায়রা নিয়ে আসবো। সে একটা মানুষ। মানুষকে কি পৃথিবীতে শুনছেন কেউ কায়রা নিয়ে যাইতে? নিয়ে কি তাকে কি আমি জেলখানায় রাখছি না তালা দিয়ে বন্দি করে রাখছি? আপনি তো বোকার মতো কথা বললেন। যদি আজকে ওকে নিয়ে আমি জেলখানায় রাখতাম কিংবা বন্দি করে রাখতাম তাহলে আমি বুঝতাম যে আমি ওকে কায়রা নিয়ে গেলাম। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, আমরা দেখেছি অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এবং আজকে আপনি উপস্থিত আছেন বলে আপনাকে এই প্রশ্নটা করালো। কারণ সামনাসামনি একটা কথা যখন ক্লিয়ার হয় তখন সবাই জানে যে হ্যাঁ এর ভিতরে আসলে কি আছে। আমি আপনাকে এই জন্য প্রশ্নটা আমি মিথুনের সাথে একটু যুক্ত করি, মানে বিষয়টি কি আপনি আবারও একটু খেয়াল করবেন। এখানে মিথুন বারবার বলতে চাচ্ছে যে আসলে আপনাকে কিন্তু লায়লা এবং মামুন দুইজন খুব পছন্দ করে এবং দুইজনই আপনার কথা মানে। তাদের দুইজনের পৃথক হওয়ার পিছিয়ে আপনার কারণ আপনি চাইলে তাদের অবশ্যই এক করতে পারতেন, এই বিশ্বাস অনেকের আছে, কিন্তু কেন করেননি এটাই জানতে। হ্যাঁ, বিশ্বাস সবার আছে পৃথিবীতে। তাইলে যদি এরকম যদি হইতো তাহলে পৃথিবীতে কোনোদিন ডিভোর্স বা কোনোদিন মানুষ ডিভাইড হইতো না, মানুষ আলাদা হইতো না। এমনও মানুষের হচ্ছে আমরা সংসার জীবনে দেখেছি যে তারা ডিভাইড হয়ে গেছে, থানা পুলিশ করছে, অনেক ঝামেলা করছে। সো মানুষ যদি মন থেকে তারা একত্রিত না হতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে একত্রিত করার মতো। এটা যদি কোনো একটা যদি লোহা বা কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস হতো, ভাঙ্গা জিনিসটাকে আমি হয়তো গাম বা কোনো কিছু দিয়ে আমি আটকে দিতে পারতাম। এটা মানুষের মন। মানুষের মন থেকে যদি সে তার কাছে না আসে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে একত্রিত করার। সর্বশেষ প্রশ্ন লাইলা আপু, এখানে বলা হয়েছে একজন সফল উদ্যোক্তা হতে গেলে আপনার অবশ্যই ভালো একটা ওয়েবসাইট দরকার। আপনার যে ফ্যান ফলোয়ার্স এবং যারা দেখছে কিংবা আমাদের মাধ্যমে যারা দেখবে, আপনি এই ওয়েবসাইট থেকে কতটুকু আস্থা পেয়েছেন কিংবা আপনার যারা ফ্যান ফলোয়ার্স তাদের কি বলবেন যে এখানে আসলে ওয়েবসাইট কিংবা উদ্যোক্তা হতে গেলে আসলে এটা গুরুত্বপূর্ণ জায়গা? এখানে তার আগে লাইলাপার কাছে আমার একটা প্রশ্ন আছে। ইদানিং মামুনের একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি, সে স্টেজে নাচতেছে এবং কিছু মানুষ টাকা ছিটাচ্ছে। তো আসলে আমরা বিশেষ করে জানি মেয়েরা যদি স্টেজে নাচে তো ছেলে যায় টাকা ছিটায়, কিন্তু মামুন নাচতেছে মেয়েরা যায় টাকা ছিটাচ্ছে। আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে বলি, মামুন তো একজন পারফর্মার। হ্যাঁ, মামুন একজন পারফর্মার, মামুন একজন ড্যান্সার, একজন শিল্পী। এখন মামুন এমন একটা মানুষ যে সমস্ত পরিবেশটাকেই মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে। তাকে দেখলে আপনিও একদম অন্যরকম হয়ে যান। তো তার প্রতি যখন টাকা ছিটাচ্ছে, মানে দর্শকদের মনে কতটাই ভালোবাসা বা দর্শকরা কতটাই মানে ওই কি বলবো পারফরমেন্সের ভিতরে ঢুকে গিয়েছিল, যে কতটাই খুশি হয়েছিল যে এভাবে তো আমরাও নাচি, কই কোনোদিন তো দেখলাম না কেউ টাকা ছিটায়। মামুনের এই যে ভালো কাজগুলো যখন আপনি দেখেন, মানে নিজেকে আপনি তখন কি মনে করেন, নিজের ভিতরের অনুভূতি? মামুনের যখনই কোনো ভালো কিছু হয় তখনই আমি খুব ভালো ফিল করি। একাকিত্ব, শূন্যতা, একাকিত্ব ওটা ব্যক্তিগত জায়গায় ওটা তো থাকবেই। একটা মানুষের সাথে এত বছর ছিলাম, ওটা তো আলাদা ব্যাপার। আমার প্রশ্ন উত্তরটা দিয়ে শেষ করেন। বলেন। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে শেষ করছি। সেটা হচ্ছে যে খুব সুন্দর একটা ওয়েবসাইট আমার বানানো হয়েছে, এবং এই ওয়েবসাইটটা আমার ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে, এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরো সুন্দরভাবে দর্শকদের কাছে পৌঁছে দিবে। এবং আমার এটা দেখা দেখি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু উৎসাহী হবে এরকম একটা প্ল্যাটফর্ম রাখার জন্য, যেখানে সবাই বুঝতে পারবে যে তার অরিজিনাল আইডিগুলো কোনটা, তাকে কিভাবে হায়ার করা যায়, তাকে কিভাবে রিচ করা যায়। সো আমি বলবো যে আমি পায়োনিয়ার হয়ে এটা স্টার্ট করলাম, এবং আমি আশা করব যে বাংলাদেশের সমস্ত যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, বড় বড় যারা আছেন, যারা চান ডিজিটাল প্ল্যাটফর্মে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হতে, তাদেরও এরকম নিজস্ব ওয়েবসাইট থাকবে। একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে কয়টা মশা কামড় দেয়? একটা বড় একটা বিজনেসম্যান হবার পিছনে সবথেকে বড় অবদান আপনার মানে এই ব্যাপারটা আসলে একটু আপনার কাছে জানতে চাই। এবং আপনি সুযোগ করে দেন, অনেক উদ্যোক্তা আছে তাদেরকে আপনি পেছন থেকেও অনেক সাহায্য সহযোগিতা করেন, মানে এই ব্যাপারটা একটু আপনি আজকে সবার সামনে একটু উল্লেখ করুন।
মেধাবী মানুষকে হচ্ছে কি মেধার যদি জিনিসটা ভান্ডারটা দেয় তাহলে সে মেধার জিনিসটা বুঝবে। সে একজন উদ্যোক্তা হওয়ার মতো তার মধ্যে অ্যাবিলিটি আছে বা ক্ষমতা আছে বিধেই তাকে ওই সাপোর্টটা দিয়েছি। অনেক হাজার মানুষ আমার পরিচিত আছে, শুধু যে মামুন তা না, তাহলে আমি অন্য জনকেও দিতাম। সো তার মধ্যে আমি ওই জিনিসটা দেখেছি যে তাকে যদি আমি 1 দিই সে 4 বানাতে পারবে, আর ইনশাল্লাহ সে 1-কে 4 বানাতে পারছে এবং পেরেছে। পসিবল তাকে দিয়ে। আমি আমার প্রশ্ন আছে, আমার প্রশ্ন লাইলা আপু এখন সিঙ্গেল। একটা মিনিট শেষ করে আগে আমরা যে টিপটা আছে টিকটা নিয়ে আসুন, নিয়ে আসুন। আচ্ছা লাইলা আপু, আপনি যখন সিঙ্গেল আছেন না, হ্যাঁ আমি সিঙ্গেল আছি। ছেলে হিসাবে কেমন, কাকে, কিভাবে এবং কেমন ধরনের ছেলে আপনি বিয়ে করবেন যদি নেক্সটে করেন? যদি নেক্সট করেন? ভালো মানুষ, আমাকে ভালোবাসবে এরকম, দেখতে শুনতে কেমন? সুন্দর, দেশি না বিদেশি? যে কোনো সৌদি সৌদি প্রবাসী। সৌদি প্রবাসী ছেলেকে বিয়ে করবেন? না ওটা কোন কোন ভাইয়ার আমি একটু আপনার কাছে যেতে চাচ্ছি, আপনি আমাকে একটা বিষয় ভাই 1 ঘন্টা শেষ হয়েছে। আমাদের ডিজিটাল খবর কই? আজকে মেয়েদের কেন কষ্ট পাইলাম না? কোন মেহেদি কই? ডিজিটাল খবরে কেউই প্রশ্ন করে না কেন ভাই? লাইলা আপা, আর শুরু থেকে যে আপনার কথা যেটা আমরা উপলব্ধি করলাম যে মামুনের জন্য আপনার মনে একটু হলেও জায়গা আছে, তো সেই জায়গা থেকে তাকে কি ক্ষমা করে দেওয়া যায় কিনা, বা তাকে এই যে হামলা মামলার যে বিষয়টা সেখান থেকে রিলিজ করা যায় কিনা? এটা ব্যাপারে তো বলে দিয়েছি। ওটা তো অবশ্যই ওর সাথে আমার যখন কনভারসেশন হবে। সর্বশেষ আমার একটা প্রশ্ন, আচ্ছা করেন, আপনি করেন। আচ্ছা লাইলা আপা, হ্যাঁ আপনি মামুন আপনার কাছে যখন ছিল তখন প্রিন্স ছিল, নাম ছিল না। আপনার কাছে আসার পরে প্রিন্স এবং মামুন লাগাইছে, তো প্রিন্স কাদেরকে বলা হয়? প্রথম কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে প্রিন্সেস কাদেরকে বলা হয়? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার ইনফরমেশন একটু ভুল আছে। প্রিন্স মামুন যখন প্রথম থেকেই কন্টেন্ট ক্রিয়েশন করতো 2017-18 থেকে, তখন থেকেই তার নামের টাইটেল সে প্রিন্স লাগিয়েছিল।